মা, তুই থাম রূপ, একটাও কথা বলবি না, আর একটাও কথা তুই বলবি না। হ্যাঁ মা, এইভাবেই তুমি আমার মুখটা বন্ধ করিয়ে দাও। আমি বুঝে গেছি, বৌদিদি সবসময় ঠিক আর আমরা সবসময় ভুল। বৌদিদি যা করে সেটা ঠিক আর রুষা যা করে সেটা ভুল। কেন রুষার কথা কেন শোনা হবে না? ও যেহেতু আলাদাভাবে ভাবে, ওর স্বপ্নগুলো যেহেতু সবার থেকে একটু আলাদা, ও দৃষ্টিভঙ্গি আমাদের সবার থেকে আলাদা, তাই কেন এক ঝটকায় ওকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে? ও কি কোনো অপরাধ করেছে? ওর কথা কেন শুনবে না তোমরা? কেন আমরা নিজেদের মতো করে বাঁচার সুযোগটুকুও পাবো না? বাহ রূপ, তুই তো আমাদের ভিলেন করে দিলি রে। বেশ, আমরা যখন এতটাই খারাপ, তোর আর আমাদের না রূপ বলতে দে। আজকে তুই যা যা বললি তাতে এটাই প্রমাণ হচ্ছে যে আমরাই খারাপ। বললাম খারাপ, কিন্তু আজকে আমরা নিজেদের ভুলটা শুধরে নেব রূপ। তোর মনে হয় যে আমরা তোকে তোর মতন বাঁচতে দিন, তোকে তোর স্বপ্ন পূরণ করতে দিন, আর রুষার মনে হয় যে সব ক্রিম ভাগ্যশ্রী খেয়ে নিচ্ছে, তাই তো? নেরু, আজকে তোকে সেই সুযোগটা দিলাম, তুই নিজের মতন করে বাঁচ, তোকে আর কেউ বাধা দেবে না। আমি আমার নিজের বিজনেস শুরু করতে চাই, আলাদা। মা, মা, নিজের আলাদা বিজনেস শুরু করতে চাস, মানে ভাগ চাস, তাই তাই? দেখ, বাড়ি ভাগাভাগি করার অধিকার আমার নেই, আর আমি সেটা হতেও দেবো। তবে হ্যাঁ, দোকানে যে ভাগটা আছে, যে টাকাটা আছে, তার 1/3 আমি তোকে দিয়ে দেবো। নিজের আলাদা করে বিজনেস শুরু কর। আজকে যাই ঘটে যাক, আমাকে শক্ত থাকতেই হবে। বর্দা ভাই, তোরও কি ভাগ চাই? না, শোন রূপ, তুই তোর ভাগটা ঠিক করে বুঝে নে, কিন্তু আজকের পর আমি তোর বা রুষার মুখে একবারও যাতে না শুনি যে আমরা তোদেরকে তোদের লাইফ ঠিক মতন লিড করতে দিই, তোদেরকে তোদের স্বপ্ন পূরণ করতে দিই। তবে একটা কথা, থাকবো আমরা একসাথেই, এক পরিবারে। আশা করি এতে তোর কোনো প্রবলেম নেই। না ঠিক আছে, তুই যেটা বললি সেটাই হবে। আমরা একসাথেই থাকবো, শুধু বিজনেসটা আলাদাভাবে করব। আরেকটা কথা ছিল রূপ, আমাদের মাথার ওপর একটা বিরাট বড় লোন চলছে, হিমাদ্রির উত্তর লোন। যখন দোকানের ভাগ নিবি, টাকার ভাগ নিবি, তখন লোনের ভাগও তো তোকে নিতে হবে রূপ। এটা কোনো ব্যাপার নাকি? আমি ড্যাডিকে বলে আমাদের লোনের পার্টটা জাস্ট ওয়েভ অফ করে দেব, ড্যাডি এমনি আমাদেরকে ছেড়ে দেবে। সরকার পরিবারের ছেলের বউ তুমি, ভেবো না যে এই পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিই তোমার স্বামী তোমার বাবার কাছে হাত জোর করে লোনের টাকা ছাড়ার কথা বলতে হবে। আমার ভাইয়ের অন্তত এইটুকু সম্মান বোধ আছে যে নিজের শ্বশুরের সামনে নিজের মাথাটাকে এইভাবে হেড করবে, নিজের লোনের টাকা নিজেই শোধ করবে। কি রূপ, তাই তো? হ্যাঁ, আমি আমার লোনের ভাগটা মিটিয়ে দেব। রূপ যা খুশি বলুক,
ড্যাডি সেটাই করবে যেটা আমি বলবো, টাকাটা নেবেই না। এটা একদিক থেকে ভালোই হলো, অ্যাটলিস্ট আমরা নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করার সুযোগটুকু পেলাম। কারণ চাপিয়ে দেওয়া আইডেন্টিটি নিয়ে বই বেড়ানো হচ্ছে অনেক বেটার। রুষা, ভাগটা শুধু ব্যবসাতেই হবে না, আমরা সবাই একসাথে থাকবো, কিন্তু বাড়ির অন্যান্য সব কাজ তোমারটা তোমাকেই করে নিতে হবে। আর তোমাদের দুজনের যা যা লাগবে সেগুলোর দায়িত্ব তোমাদের। এইসব বলে আমাকে ভয় দেখানো যাবে না বৌদিদি, আমি জানি আমি কিভাবে কি করব। মেজদা একটা রিকোয়েস্ট করবো, আরেকবার ভেবে দেখ প্লিজ। ঠিক সিদ্ধান্ত নিচ্ছিস তো? আমি জানি আমি কি করছি। তোর মতো আমি বর্দা ভাই আর বৌদিদিকে সারা জীবন ফলো করে কাটাতে পারবো না। আমি তোদেরকে আবারও বলছি শুভরি, তোদেরও যদি ভাগ লাগে না বৌদিদা, আমার কোনো ভাগ লাগবে না, আমার এসব কিচ্ছু চাই না। আমাকে তোদের থেকে আলাদা করে দিস না বদ্ধ। তুই মা বৌদিদি তোরাই আমার সব। আমার আর কিচ্ছু চাই না, তোদেরকে যাই বাঁচবো না। শুভ, তোকে কেউ আলাদা করবে না রে, কেউ না। আমার রূপকেও একটু আমার বধির মতো সুমতি কেন দিলে না ঠাকুর? কেন 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 দিলে না ঠাকুর? আসলে সব দোষ আমার। তোমার আবার কিসের দোষ? জোর করে নিজের ঘাড়ে সব দোষ চাপিয়ে নিও না ভাগ্যশ্রী, এটা তো হবারই ছিল। মা, তুমি বলতে না মা, যে কাউকে সাঁতার শেখাতে গেলে জলে ছুঁড়ে ফেলে দিতে হয়, জলে হাবুডুবু খেতে দিতে হয়, তাহলেই সে জলের ধাক্কা খেয়ে হাত পা ছোড়া শেখে, নিজেকে ভাসিয়ে রাখা শেখে। তেমনি বাস্তবের মাটির ঠক্কর না খেলে না কেউ বুঝতে পারে না শক্ত মাটিতে কিভাবে পা ফেলে হাঁটতে হয়। কখনো কখনো ভুল ঠিকটা বোঝানোর জন্য না রেসটা একটু আলগা করতে হয়। জীবন ঠিক ধাক্কা দিয়ে নিজের মতন করে বাস্তবটা বুঝিয়ে দেয় মাথার। রূপ ও জীবনের ধাক্কা খেয়ে ঠিক ভুলটা চিনতে শিখুক না, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। জীবন আমার ভাইকে একদিন ঠিক বুঝিয়ে দেব যে একা মানুষ কতটা দুর্বল আর একসাথে থাকার জোর কতটা। তুই ফিরে আসবি তো আমাদের কাছে? আসবি তো ফিরে? কি হয়েছে ভাগ্যশ্রী? পরিষ্কার বোঝা যাচ্ছে সুইসাইড কেস। ও মাই গড, তুমি আমার মৃত্যুর জন্য দায়ী ভাগ্যশ্রী সরকার।